আমি না শুনেছিলাম তুই ওই তবলা ফবলা। আমি দুর্দান্ত তবলা বাজাতাম। আমি একটা ডবলে কারও বাজাতাম না, আমার হাত দেখতে পাওয়া যেত না। দাদি না দিদি না। আরে গুরু, এই দাঁড়া, চুপ চুপ চুপ। এই তুই কি করে জানলি রে? আমি জানি। জানবে না ও কেন তবলা বাজাতে পারতো? কেন রে? উর্মিলা মুখার্জি গান গাইতো, তাই তুমি তবলা বাজাতে? হ্যাঁ, প্রেমের জোয়ারে ভাসাবে দুহারে, বাবা রে বাবা, তখন তো আপনার প্রেমের রসের টইটম্বুর একদম। হ্যাঁ একদম। উনি তবলা বাজাতেন আর উনি গান গাইতেন, গজল করতেন, গজল। তুমি চুপ করো। চল এখানে বলছি, এদিকে। তোকে আমি কি বলেছি? কখন বলতে বলেছি না? বলেছি না কাজ বেশি করবি, কচুটা বাট। আর এই যে আমার গুবলু বুড়োকে না, ওসব বলা যাবে না। আমার গুবলু বুড়ো একটা হেভি লোক আছে, ওর সাথে না আমার হেভি লাভ আছে, বুঝলি তো? আমি তো ভাবছিলাম আমার দাদুর সাথে প্রেম করবো। এই তো আমার দুটো আছে, তুই আমার 3 নম্বর বউ হবি। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে। বাড়িতে রবি ঠাকুরের কবিতা? দেবতার গ্রাস, দেবতার গ্রাস পাঠ করছেন। কে রে? খুড়ো, আর খুড়ো মশাই। ওর এই খুড়োর কলটা লক হয়ে গেছে না, ওই জন্য দেবতার গ্রাস পাঠ করছে। ভাবা যায়? আহা, মানে ভাবা যায় উৎসব মুখার্জি রবীন্দ্র জয়ন্তীতে দেবতার গ্রাস পাঠ করবে। উৎসব মুখার্জি সে ডিস্ক, মদ, হুইস্কি এসব ছেড়ে দিয়ে একটা চুড়িদার, একটা পাঞ্জাবি পরে রবীন্দ্র জয়ন্তীতে নাকি দেবতার গ্রাস পাঠ করবে। আহা আহা, অপূর্ব অপূর্ব। পারবে? মানে উৎসব দেবতার গ্রাস পাঠ করবে? ও কি পারবে গো? ও যদি না পারে না, তাহলে ওকে আমি গ্রাস করব। মোক্ষদা কহিল কি গুরু মশাই, হয়েছে দেবতার গ্রাস পড়া? দেবতার গ্রাস পড়া শেষ হলে আমরা একটুখানি নজরুল ইসলাম পড়বো, ঠিক আছে? এই 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 আমি এত বাংলা পড়তে পারবো না, আমার এসবের হ্যাবিট নেই। গুলিয়ে যাচ্ছে আমার এমনিতেই সব ওই এরকম ব্যাকানো কি যেন জফলা জফলা গুলিয়ে যাচ্ছে। তারপরে নিচে থাকে না এরকম লম্বা লম্বা মতন ওই একটা কি যেন থাকে এরকম লম্বা লম্বা করে কি যেন বসন্ত, বসন্ত সন্ত বলে ওটাকে গুরু মশাই। ওই হসন্ত গুলিয়ে যাচ্ছে আমার, গুলিয়ে যাচ্ছে আমার। ওই তারপরে থাকে না শব্দের পরে এরকম দুটো পুটকি পুটকি মতন, ওই পুটকি পুটকিটাও গুলিয়ে যাচ্ছে। আরে ওটাকে বিসর্গ বলে, বিসর্গ বলে। হ্যাঁ হ্যাঁ ওই ওই হলো ওই গুলিয়ে যাচ্ছে আমার। কি করবো কি, আমার এসবের হ্যাবিট নেই, আমার গুলিয়ে ফেলছে আমি বারবার করে, গুলিয়ে যাচ্ছে আমার। আর এখন তো আমার বিরক্ত লাগছে। এই যে কি হয়েছে? তোর জামানা কিন্তু শেষ। এই মুখার্জি বাড়িতে না দুর্গা ঢুকে পড়েছে, এবার দুর্গার জামানা চলবে। দুর্গা যা বলবে সেটাই করতে হবে। হ্যাঁ গুরু মশাই, এইসব বেশি ক্যাচরা কিচান, বেশি বিরক্ত লাগছে, এসব করলে হবে না। এই যে শ্রীমতী কেউটে, তো বরকে না বুঝিয়ে দে কথাটা ভালো করে। এই শোনো, তুমি না আমাকে শ্রীমতী কেউটে, মিসেস কেউটে এগুলো বলবে না, বুঝতে পেরেছো? ঠিক আছে এক মিনিট, কেন বলবো না? এই তুই খোলস তুলে ছাড়ছিস না, কেটে দেখ। খোলস তো শীতকালে ছাড়ে মামনি। এই তুমি এখন খোলস ছাড়লে তাহলে তোমার নামটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। কি দেওয়া যায় বলতো তোর নামটা? কি দেওয়া যায়? হ্যাঁ, তোর নাম আজ থেকে হলো শ্রীমতী দুমুখ। তুমি না অত্যন্ত
অভদ্র অভদ্র অশিক্ষিত ক্লাসলেস আনকালচার মেয়ে। তাই না? আমি আনকালচার মেয়ে না? আর তোদের ক্লাস আছে, তাদের ক্লাস আছে যাদের হাত থেকে বাঁচানোর জন্য একটা ছোট্ট দুধের চিচুকে তার বৃদ্ধ দাদু রাতের অন্ধকারে বুকে করে নিয়ে গিয়ে একটা অনাথ আশ্রমে রেখে এসেছিল। তাদের ক্লাস আছে, তাদের প্রচুর ক্লাস আছে, প্রচুর কালচার আছে। যারা জগদ্ধাত্রী মুখার্জির মতো একজন বাড়ির বউকে খুন করার চেষ্টা করেছিল। এই রে ঠাকুমা, অনেক ক্লাস আছে না তাদের ক্লাস আছে, তাদের কালচার আছে। বাহ, চমৎকার! তাদেরকে দেখে না আমার হাততালি দিতে ইচ্ছা করে, হাততালি দিতে ইচ্ছা করে তাদেরকে দেখে। আমি বলছি এর কিন্তু কোনো প্রমাণ নেই। কি প্রমাণ নেই। কি বললি ঠাকুমা? কি বললি? আরেকবার বল। প্রমাণ নেই। একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? একদম বাজে কথা বলবি না। তোর প্রমাণ চাই? তোকে আমি প্রমাণ এনে দেবো। আমার হাতে না অনেক তথ্য চলে এসছে। আর কেউ জানুক না জানুক, তোর এই ছেলে, এই খুড়ো মশাই কিন্তু সব জানে। আর এই খুড়োর কল না এখন আমার হাতের মুঠোয় চলে এসছে। আমি দম দেবো আর এই খুড়ো দৌড়াবে, আমি দম দেবো, এই খুড়ো দৌড়াবে। এই কথাটা মাথায় ঢুকিয়ে নিস খুড়ো মশাই। এই যে শ্রীমতী খোলসবিহীন দুমুখ, তোর বরকে এটা ভালো করে বুঝিয়ে দিবি যাতে বেশি ক্যাদরা, বেশি কিচাইন ও আমার সাথে না করে। উৎসব উৎসব শোনো, উৎসব উৎসব, শি ইজ টু মাচ, শি ইজ টু মাচ। তুমি না এখানে বেশি দিন টিকবে না, আমি বলছি তুমি এখানে বেশি দিন টিকবে না। মেহেন্দি এ রাখবা, পালাচ্ছিস নাকি রে? না 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 পালাবো কেন? আসলে মানে ওই এ ঠাকুমা শোন না, শোন না রে, বলছি না তোর কাছে না আমার একটা আবদার আছে, জানিস তো? কি? আরে বলছি কি, এবার তো ধর শীতকাল আসবে। শীতকাল আসতে এখনো দেরি আছে। তুই আমার কথাটা শোন। আরে বাবা তুই দাঁড়া না, আমার কথাটা শোন না। বলছি কি, তোর তো মনে হয় ওই উল ফুল বোনা এসব অভ্যেস নেই, তাই না? না 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 উল ফুল বোনার অভ্যেস নেই কেন? আমি আমার ঠাকুমার হাতে সোয়েটার পরবো না বললাম, আমি আমার ঠাকুমার হাতে সোয়েটার পরবো না, আমি আমার ঠাকুমার হাতে সোয়েটার পরবো, সোয়েটার পরবো। তুই না এক কাজ কর, তুই না আজকে থেকে সোয়েটার বানাতে শুরু করে দে। তোর বানাতে মোটামুটি 6 মাস লেগে যাবে। হ্যাঁ তুই সোয়েটার বানাবি, আমি পরবো। মানে আমি এখন দুটো কাটা নিয়ে আমি সোয়েটার বানাবো? হ্যাঁ এ দেখ তুই আমাকে দেখ এরকম দুটো কাটা ধরবি আর উল্টো সোজা টোনা টুনি দুর্গা, তুই পারবি তো? পারবো। তুই দেখিস গুবলু বুড়ো, আমি ঠিক পারবো। সাবধান, আজ থেকে 20 বছর আগেও তুই ওর টার্গেট ছিলি, আবারও কিন্তু তুই ওর টার্গেট হতে পারিস। আর তার সম্ভাবনা প্রচুর, তার কারণ এই মাসেই তোর অভিষেক হবে। হ্যাঁ অভিষেক মানে? অভিষেক মানে রাজ্যাভিষেক যাকে বলে। গান হবে, নাচ হবে, পার্টি হবে, আর তোর হাতে সমস্ত দায়িত্ব তুলে দেবে স্বয়ং কৌশিকী মুখার্জি। তুই হবি এই মুখার্জি ইন্ডাস্ট্রিজের মাথা। আমি হব না, আমার মা জগদ্ধাত্রী মুখার্জি হবে। কি বলি তুই? এটা কি বলছিস? জগদ্ধাত্রী?
আরে জগদ্ধাত্রী চলাফেরা করতে পারে না, জগদ্ধাত্রী মুভ করতে পারে না, জগদ্ধাত্রী কথা বলতে পারে না। পারবে, পারবে গবলু বুড়ো, আমার মা পারবে। ওই ওই ডক্টর রেড্ডি ও বিদেশ থেকে ফিরে এলে আমার সাথে কথা বল, আমার মায়ের অপারেশন হবে। আমার মাকে অন্তত আমার জন্য সুস্থ হতে হবে, উঠে দাঁড়াতে হবে। আমার মাকে আমি মা বলে ডাকবো, আমার মাকে সেটা শুনতে হবে। শুনবে আমার মা, এই গুবলু বুড়ো, তুই দেখিস আমার মা শুনবে, আমার মা শুনতে পারবে, আমার মা সুস্থ হবে। তুই দেখে নিস আমার মা সুস্থ হবেই, বলে দিলাম। গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ আমার দুর্গা, তোর মঙ্গল হোক। ঘরে ঘরে যেন এমন দুর্গা হয়, সব ঘরে ঘরে যেন এমন দুর্গা হয়। पकड़ के फिर से सिखा दे, गोदी उठा लेना माँ, आंचल से मेरा मुंह पोंछ देना, मैला सा लागे जहाँ। आंखें दिखाए मुझे जब जिंदगी, याद मुझे आती है तेरे गुस्से की, डांटा भी तो तूने मुझे फूलों की तरह, क्यों नहीं माँ सारी दुनिया तेरी तरह। सुबह से मेरा रखते हथेली ना माँ, तूने कुछ खाया देर से क्यों आई, कोई ना पूछे यहाँ। हीरा कहा कभी नगीना कहा, मुझे क्यों ऐसे पाला था माँ, तेरी नजर से मुझे देखे ना जहाँ, दुनिया को तो डांटेगी ना माँ, तेरी नजर से मुझे देखे ना जहाँ, दुनिया को तो डांटेगी ना माँ। হ্যাপি মাদার্স ডে মা, হ্যাপি মাদার্স ডে। তোমায় খুব ভালোবাসি মা, খুব ভালোবাসি। আর বাপটাকেও ভালোবাসি, তোমাকেও ভালোবাসি।
শুধু তোমার দিন। হ্যাপি ফাদার্স ডে। ऐसे पाला था माँ, तेरी नजर से मुझे देखे ना जहां, दुनिया को तो डांटेगी ना माँ, तेरी नजर से मुझे देखे ना जहां, दुनिया को तो डांटेगी ना माँ, मुझको शिकायत करनी है सबकी, मुझको सताते हैं माँ, अब तू छुपा ले पास बुला ले, मन है अकेला यहाँ। লাডো Mommy, I love you. I love you too. হ্যালো, হোয়াট? এই কৌশিকি বল, তুই তুই আমার মাটাকে নিয়ে ঘরে যা তো, আমাকে একটু বেরোতে হয় বুঝলি। আরে কোথায় যাবে তুই এখন? আরে আমার বাপটা মানুষ কোনো ছক্কা পাঞ্জা কেসে পড়েছে, আমাকে যেতে হয় বুঝলি তো কৌশিকি। মানে আরে আরে মানে হচ্ছে ওই রকেটের পেছনে যেরকম আগুন দিলে রকেট যেরকম ছোটে না, দেখলি না আমার বাপটা ওরকম ছুটে চলে গেল, আমাকে যেতে হবে কৌশিকি। আরে শোন দুর্গা, শোন কথাটা। আরে বাবা, এই মেয়েটা তো পুরো মাথা খারাপ আছে, সিরিয়াস হচ্ছে, কি বলে কি না করে আমি কিছু বুঝতেই পারি না। তবে মায়ের একেবারে উপযুক্ত সন্তান হয়েছে, উপযুক্ত কন্যা। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, তোমার মেয়ে তোমাকে বললো হ্যাপি মাদার্স ডে, তুমি শুনতে পেয়েছো? আমি জানি জগদ্ধাত্রী, তুমি সব বুঝতে পারো, আমি খুব ভালো করে বুঝতে পারি, তুমি তো সব বুঝতে পারো। আমি তো একজন মা, তোমাকে উইশ করি। হ্যাপি মাদার্স ডে জগদ্ধাত্রী, হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। সব মায়েদের জন্য, সব মায়েদের জন্য। আবার বলো, হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। হ্যাপি মাদার্স ডে। গ্রেট মাদার তুমি, রিয়েলি তুমি গ্রেট মাদার একজন। আর আমি যে কিছু চাই না, জননী বলে শুধু ডাকিব, জননী বলে শুধু ডাকিব। বড় আশা করে এসেছি গো, বড় আশা করে এসেছি। তাহলে আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করি? না না থাক, এখন না, দুর্গা আগে বাড়ি ফিরুক তারপরে। হ্যাঁ সত্যি, কৌশিকী দুর্গা কোথায় গেল?
আর সংকল্প তো নিমন্ত্রণ আছে, সংকল্প তো এখনো পর্যন্ত এলো না। হ্যাঁ, সংকল্প এখনো পর্যন্ত আসছে না কেন কে জানে। আর আজকে তো নৃত্যের অনুষ্ঠানটা রয়েছে। হ্যাঁ, সে তো আছে, কিন্তু কিন্তু দুর্গাই বা কোথায় গেল? ফাইনাল রিহার্সালটাও তো হলো না। সত্যি। আর স্বয়ম্ভূই বা কোথায় গেল? নদী, চিরঞ্জিত, প্রতিমা, স্যার গেট রেডি। কি হয়েছে কি স্যার? হিস্ট্রি রিপিটস ইটসেলফ। মানে মানে সংকল্পকে তুলে নিয়েছে, ওকে গান পয়েন্টে রেখেছে। এক্ষুনি ডক্টর শ্রীমতী সেনকে নিয়ে বেরোতে হবে। কি বলছেন কি স্যার? এত বড় রিস্ক আপনি নেবেন? উপায় নেই, উপায় নেই। সংকল্প একজন নাগরিক, একজন সিভিলিয়ান তো বটেই, আর তার সঙ্গে সঙ্গে ও আমাদের বাড়ির জামাই, কাকনের ভালোবাসা, বড়দির সবকিছু। ওর কিছু হলে মুশকিলে পড়ে যাব। কারা তুলে নিয়ে গেল? জানি না, জানি না কারা তুলে নিয়ে গেছে, সেটাই তো খুঁজে বের করতে হবে। আপাতত ডক্টর শ্রীমতী সেনকে নিয়ে বেরোতে হবে। কিন্তু সেটা কি ঠিক হবে? যা বলছি, ওবে মাই অর্ডার। চলো। ওকে স্যার। ডক্টর সেন, কি? আপনাকে এক্ষুনি যেতে হবে। কোথায়? আপনার ছেলে বিপদে আছে। 20 বছর আগেকার হিস্ট্রি আবার রিপিট করা হচ্ছে। ওকে গান পয়েন্টে রেখে মারার চেষ্টা হচ্ছে। কি? হ্যাঁ। হ্যালো। বড়দি বলছি স্বয়ম্ভু। হ্যাঁ বর্দি, বলো। আচ্ছা স্বয়ম্ভু, তুমি কোথায় বলো তো? আমি একটা কাজে এসেছি, জরুরি কাজে। স্বয়ম্ভু, বাড়িতে তো আজকে অনুষ্ঠান, এত গেস্ট আসবে, প্লাস বাড়ির জামাই আসবে। আচ্ছা, তোমার ডিপার্টমেন্টে তো অনেক লোক আছে, বলো তো, তুমি তো এমনি এমনি বেরোনোর লোক নাও। কি হয়েছে বলো তো, কোনো প্রবলেম? কেন কেন বেরোলে স্বয়ম্ভু, তুমি সত্যি করে বলো তো। বর্দি, আমি তোমাকে সব পরে বলবো। স্বয়ম্ভু প্লিজ, আমি জানতে চেয়েছি, তুমি আমাকে এখনই বলবে। বর্দি, কাউকে তুমি কিছু বলো না। সংকল্প বিপদে আছে। এইসব তুমি কি বলছো কি স্বয়ম্ভু? হ্যাঁ, ওকে তুলে নিয়েছে, কোথাও একটা রেখেছে, ওকে গান পয়েন্টে রেখেছে আবার। আবার? হ্যাঁ, ঠিক যেভাবে জগদ্ধাত্রী সর্বনাশ করেছিল, ঠিক সেই ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটছে। আমি ডক্টর শ্রীমতী সেনকে নিয়ে যাচ্ছি। স্বয়ম্ভু, ওরা এক্স্যাক্টলি কি চাইছে বলো তো? ডক্টর শ্রীমতী সেন, আমি এখন রাখছি বর্দি। কৌশিকী, হ্যাঁ, কি হয়েছে? কিছু না বাবা, কিছু না। তোমরা বরং ঘরে যাও, বুঝলে? সবাই একটু ঘরে যাও, আমি এদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি। জগদ্ধাত্রীকে নিয়ে যাই। জগদ্ধাত্রী, চলো ঘরে চলো।